গল্পের শুরুতেই দেখা যায় লিডিয়ার নামে এক নারীকে, যে টিভিতে ভূতের ঘটনা নিয়ে গোস্ট হাউস নামে এক জনপ্রিয় টক শো পরিচালনা করছে। সে বিভিন্ন বাড়িতে গিয়ে প্রেতাত্মার উপস্থিতির টের পায় এবং সেগুলো লাইভ শোতে দর্শকদের সামনে তুলে ধরে। কিন্তু লাইভ শো চলাকালীন হঠাৎ লিডিয়ার চোখের সামনে বিটলেজুসের অদ্ভুত এক রূপ ভেসে ওঠে, যা দেখে সে প্রচন্ড ভয় পায়। ভয় সামলাতে লিডিয়া বাথরুমে গিয়ে একটি ওষুধ খেয়ে নেয়। তার সহকর্মী এবং প্রেমিক রলি সেখানে হাজির হয়। রলি ট্যাবলেটটি ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, এই ট্যাবলেটটা খেয়ে তোমার মাথায় যত ভুলভাল ভূত দেখার চিন্তা আসে। কিন্তু তখনই লিডিয়া দেখতে পায় তার মা ডেলিয়া তাকে ফোন করছে। লিডিয়া তাড়াহুড়া করে ডেলিয়ার কাছে ছুটে গিয়ে এক মর্মান্তিক খবর জানতে পারে। দুর্ঘটনায় তার বাবা চার্লস মারা গেছে। একটি বিমান দুর্ঘটনায় চার্লস অলৌকিকভাবে বেঁচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। সমুদ্রের এক হাঙ্গর তাকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। বাবার এই অদ্ভুত মৃত্যুর খবরে লিডিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। দৃশ্যটি বদলে আফটার লাইফ অর্থাৎ ভূতের জগতে এক অদ্ভুত কাণ্ড ঘটে। সেখানে ডেড বডি ক্লিনার এক ভূত কাজ করার সময় দুর্ঘটনাবশত কারেন্টের শক খেয়ে একটি পুরনো বাক্সের উপর পড়ে যায়। বক্সটির তারা ভেঙে ভিতর থেকে ডেলোরেস নামে এক ভয়ঙ্কর মহিলার ভূতের ক্ষতবিক্ষত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসে। ডেলোরেস একটি স্টার প্লাস দিয়ে নিজের কাটা কাটা পুরো শরীর একসাথে জোড়া লাগিয়ে নেয়। এরপর সে ক্লিনারকে জিজ্ঞাসা করে বিটলেজুস কোথায়। সে বলতে না পারায় তার ভিতরের আত্মা চুষে নিয়ে তাকে শূন্য ছাদ বানিয়ে ফেলে। জানা যায় ডেলোরেস ভূতের জগতের এক ভয়ঙ্কর আত্মা, শোষণকারী ডাইনি। অন্যদিকে আমরা দেখতে পারি লিডিয়ার মেয়ে স্ট্রিনকে, যে বাবার মৃত্যুর পর থেকেই লিডিয়ার উপর চরম রেগে আছে। কারণ লিডিয়া টিভিতে ভূতের শো ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিজের মেয়েকে একটুকু সময় দেয় না। এমনকি লিডিয়া যে আসলেই ভূত দেখতে পায় সেটা স্ট্রিন শুধু ভণ্ডামি আর নাটক মনে করে। দৃশ্যটি বদলে গিয়ে ভূতের জগতে বিটলেজুসকে দেখানো হয়, যে আফটার লাইফ কল সেন্টারে কাজ করত। ঠিক তখনই ফ্র্যাঙ্ক নামের এক ভুতুড়ি পুলিশ অফিসার এসে বিটলেজুসকে ডেলোরেসের একটি ছবি দেখায়। ছবি দেখে বিটলেজুসের চোখ বের হয়ে যায়। ফ্র্যাঙ্ক তাকে সতর্ক করে দিয়ে বলে ডেলোরেস জেল থেকে মুক্ত পেয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে এবং দেখা মাত্রই বিটলেজুসের আত্মা চুষে নেবে। বিটলেজুস তখন তার সহকর্মীদের কাছে ডেলোরেসের সাথে তার অতীতে ব্ল্যাক কমেডি প্রেমের গল্প শোনায়। সে বলে শত শত বছর আগে প্লেগ মহামারীর সময় ডেলোরেসের সাথে আমার প্রেম এবং বিয়ে হয়। কিন্তু বিয়ের রাতেই ডেলোরেস আমাকে বিষ খাওয়ায়ে মারতে চেয়েছিল, যাতে সে আমার আত্মাকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু মরার আগেই আমিও কুড়াল দিয়ে তাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিলাম। আর আজ সেই ডেলোরেসের তার বদলা নিতে ফিরে এসেছে। এরপর আমাদের চার্লসের শেষ বিদায় অনুষ্ঠান দেখানো হয়। সেখানে লিডিয়া ও ডেলিয়া সহ সবাই শেষ বিদায় জানাতে জড়ো হয়। কিন্তু অ্যাশরিন তখনও গম্ভীর হয়ে এক কোণায় বসেছিল এবং মায়ের সাথে কোনো কথা বলছিল না। শেষ বিদায়ের পর সবাই লিডিয়ার সেই পুরনো ঐতিহাসিক ভূতের বাড়িতে রাতের খাবারের জন্য আসে। সেখানে প্রেমিক রলি সুযোগ বুঝে সবার সামনে লিডিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। এমনকি হ্যালোউইনের দিনেই বিয়ের তারিখ ঠিক করে ফেলে। এতে অ্যাশরিন প্রচন্ড ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে সাইকেল নিয়ে একাকী বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এক গাছের সাথে আশ্রয় পড়ে। তখন জেরেমি নামের এক সুন্দর ছেলে তাকে উঠতে সাহায্য করে। জেরেমি তার কাঠের ট্রি হাউসে অ্যাশরিনকে নিয়ে যায়। অ্যাশরিন মনে কষ্ট বুঝতে পেরে জেরেমি তার সাথে খুব মিষ্টিভাবে কথা বলে। অন্যদিকে ভূতের জগতে বিটলেজুস দৈনিক পেপারে দেখতে পায় লিডিয়ার স্বামী চার্লস মারা গেছে, যার অর্থ লিডিয়া এখন একা আর তার পুরনো বাড়ি উইন্টার রিভারই ফিরে এসেছে। এইদিকে বাড়ির উপরে উঠে অ্যাশরিন তার বাবার কিছু পুরনো জিনিসপত্র খোঁজার সময় পুরো শহরের এক নিখুঁত মডেল দেখতে পায়। সেই মডেলের ভিতরে একটি ছোট কবরস্থান, বিটলেজুস লেখা এক অদ্ভুত মূর্তি দেখে সে অবাক হয়ে যায়। লিডিয়া সেখানে এসে মডেলটির সামনে দাঁড়িয়ে বিটলেজুসের নাম শুনে ভয়ে শিউরে ওঠে। সে স্ত্রীকে সতর্ক করে বলে খবর
খবরদার ভুলেও যেন এই নামটি 3বার মুখে না আনো। আর লেলিয়া তাকে উপর থেকে টেনে নিচে নিয়ে যায়। স্ত্রী মন ভালো করতে আবার জেরেমির বাড়িতে যায়। জেরেমির বাড়িতে বেশ সুন্দর হলেও সেখানে তার বাবা মাকে দেখা যায় না, অথচ জেরেমি দাবি করে তারা উপরেই আছে। জেরেমি অ্যাশলিটকে হ্যালোইন উৎসবে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানায়। অ্যাশলিট তাতে রাজি হয়ে যায়। নিচে ররি যখন ডেলিয়ার সাথে বিয়ের আলোচনা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই লিডিয়ার ফোনে বিটলেজুসের ট্রেনিং বার্তা সহ ভয়ঙ্কর ছবি আসতে শুরু করে। ররি সন্দেহ প্রকাশ করলে লিলিয়া তার অতীতের সব সত্যি খুলে বলে, বহু বছর আগে বিটলেজুস নামের এক শয়তান ভূত আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। সে আজও আমার পিছু ছাড়েনি। যদি কেউ ভুল করে তার নাম পরপর 3বার উচ্চারণ করে, তবে সে এই দুনিয়ায় সরাসরি হাজির হয়ে যায়। চালাক ররি লিলিয়ার মানসিক ভয় দূর করতে এবং এই ঘটনাকে শুধু একটা ভণ্ডামি প্রমাণ করতে সে পরপর 3বার বিটলেজুসের নাম বলে ফেলে এবং ররি ও লিডিয়া ছোট সাইজের মিলিয়াচার শহরের ড্রয়িং মডেলে টেলিপোর্ট হয়ে আটকে যায়। সেখানে টেলিপোর্ট হওয়ার পর বিটলেজুস লিডিয়ার মুখ সেলাই করে বন্ধ করে দেয় এবং তার সাথে বিয়ের জন্য জোর করতে থাকে। সেখানে এক অদ্ভুত ভাবে লিডিয়ার পেট ফুলে ওঠে আর এক বিটলেজুসের শিশুর জন্ম হয়। তবে লিডিয়া কোনো মতে মুখের সেলাই খুলে 3বার পর পর হোম বলতে থাকে। সে ও রবি আবার বাস্তব জগতে নিজেদের বাড়িতে চলে আসে। বাস্তব জগতে ফিরে এসে আতঙ্কিত রলি লিডিয়াকে বলে এই অভিশপ্ত বাড়ি বিক্রি করে দিয়ে তাদের দূরে কোথাও পালিয়ে যাওয়া উচিত। কিন্তু অ্যাসরিনের জেদ ধরে বলে হ্যালোইন রাত পর্যন্ত তারা এই শহরেই থাকবে, কারণ জেরেমি তাকে উৎসবে আমন্ত্রণ জানিয়েছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে লিডিয়া থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে উপরের ঘরে তালা লাগিয়ে দেয়। হ্যালোইনের রাতে লিলিয়া অ্যাসরিনকে জেরেমির বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। অ্যাসরিন ভিতরে ঢুকে জেরেমিকে জিজ্ঞেস করে তারা বাইরে উৎসবে ঘুরতে যাচ্ছে না কেন। জেরেমি কোনো উত্তর না দিয়ে অ্যাসরিনকে জ্বরে ধরে বাতাসে ভেসে উড়ে যায়। অ্যাসরিন নিচে পড়ে গিয়ে চমকে উঠে বুঝতে পারে জেরেমি কোনো মানুষ না, একজন ভূত। অ্যাসরিন মায়ের কাছ থেকে পাওয়া বিশেষ ভূতের শক্তির কারণে জেরেমির আসল রূপ দেখতে পাচ্ছিল। তখন জেরেমি বলে আমার মা বাবা আমার উপর খুব অত্যাচার করত। একদিন গাছের উপর থেকে পড়ে আমার মৃত্যু হয়, কিন্তু তুমি আমাকে আবার মানুষ হিসেবে বাঁচিয়ে তুলতে পারো। আমার কাছে একটা বিশেষ মন্ত্র লেখা বই আছে, তুমি সেটা পড়ে দিলেই আমি আবার জীবন ফিরে পাবো। অন্যদিকে লিডিয়া আর তার মা শহরের এক নামকরা আইনজীবীর কাছে গিয়েছিল বাড়ির বিক্রির কাগজে সই নিতে। সেখানে কথার প্রসঙ্গে সে যখন জেরেমির কথা বলে, তখন সেই আইনজীবী চমকে ওঠে ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে। তিনি জানায় আজ থেকে 23 বছর আগে জেরেমি নামের সেই সাইকোপ্যাথ ছেলেটি নিজের বাবা মাকে নির্মমভাবে খুন করেছিল। পরবর্তীতে পুলিশ যখন তাকে গ্রেফতার করতে আসে, সে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে সেই বাড়িটা একদম ফাঁকা আর অভিশপ্ত। এই সত্যটা শুনে লিডিয়ার বুঝতে পারে তার মেয়ে এক খুনি ভূতের মারাত্মক ফাঁদে পা দিয়েছে। ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। জেরেমি দেওয়ালে রক্ত দিয়ে পোর্টালের চিহ্ন আঁকে আর স্ত্রীর দিয়ে সেই মন্ত্র পাঠ করিয়ে ভূতের জগতে যাওয়ার রাস্তা খুলে ফেলেছে। লিডিয়া জেরেমির বাড়িতে ছুটে গেলেও ততক্ষণ জেরেমি অ্যাশলিটকে টেনে ভূতের জগতে নিয়ে গেছে। এইদিকে ডেলিয়া তার মৃত স্বামী চার্চের আত্মার সাথে যোগাযোগ করার জন্য 2টি বিষাক্ত সাপ নিয়ে এক তান্ত্রিক অনুষ্ঠান করছিল, কিন্তু দুর্ঘটনাবশত সেই বিষাক্ত সাপ দুটি তাকেই কামড়ে দেয় আর সে সাথে সাথেই মারা গিয়ে ভূতের জগতে প্রবেশ করে। নিজের মেয়েকে বাঁচানোর আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে লিডিয়া চিৎকার করে বিটলেজুসকে 3বার ডাকে। তখনই বিটলেজুস চলে আসে। সে বলে তুমি যদি ভূতের জগৎ থেকে আমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসো, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি। বিটলেজুস খুশিতে তাকে
দিয়ে একটি চুক্তিতে সাইন করিয়ে নেয়। এরপর সে দেওয়াল ফাটিয়ে আফটার লাইফে দুনিয়ায় ঢোকার পথ তৈরি করে দেয়। অন্যদিকে জেরেমি চতুর্থর সাথে অ্যাস্ট্রিডকে আফটার লাইফের এক ডেট কাউন্টারে নিয়ে যায়। সেখানে পাসপোর্টের ছবি তোলার পর জেরেমি তার আসল রূপ বের করে অ্যাশলিডকে বলে যে মন্ত্রটি তুমি পাঠ করেছো সেটার মানে হলো তুমি তোমার শরীরটা আমাকে দান করছো। তোমার শরীরে আমি আবার মানুষের দুনিয়ায় বেঁচে ফিরবো আর তুমি এখানে চিরতরে ভূত হয়ে থাকবে। প্রহরীরা অ্যাশলিডকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় তার মৃত বাবা চার্লসের আত্মা তাকে দেখতে পায়। মেয়েকে বাঁচাতে লিডিয়া এবং বিটলেজুস আফটারের আনাসি কানাসি অ্যাশলিডকে খুঁজতে শুরু করে। প্রহরীরা অ্যাশলিডকে আত্মার পরিবহনের বিশেষ সোল ট্রেন নামক ট্রেনে তুলে অনন্তকালের জাহান নামে পাঠিয়ে দিতে যাচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে লিডিয়া সেখানে এসে পড়ে এবং অ্যাশলিডকে চলন্ত সোল ট্রেন থেকে উদ্ধার করে বের করে নিয়ে আসে। আফটার লাইফ থেকে বের হওয়ার সময় লিডিয়া ও অ্যাশলিড ভুলবশত বালু মরুভূমির অন্য এক পোর্টালের দরজা খুলে ফেলে। সেখানে এক ভয়ঙ্কর বালু কীট তাদের উপর হামলা দিয়ে তাদেরকে খেতে ধরে, কিন্তু ভাগ্যক্রমে শেষ মুহূর্তে চার্লসের আত্মা এসে তাদের দুজনকে টেনে ভিতরে নিয়ে যায়। বাবাকে দেখতে পেরে অ্যাশলিড আবেগে জড়িয়ে ধরে। চার্লস দ্রুত নির্দেশ দেয় তোমরা দুজন এখনই এই বিপজ্জনক জায়গা থেকে পালিয়ে নিজের দুনিয়াতে ফিরে যাও। পালানোর পথে তারা চার্চের সেই ডেট কাউন্টারে জেরেমিকে দেখতে পায়। সেখানে বিটলেজুস প্রতারক জেরেমিকে সোজা জাহান্নামে আগুনে নিক্ষেপ করে শাস্তি দেয়। এরপর চার্চের দেখানো গোপন পথ দিয়ে অ্যাশলিড ও লিডিয়া সফলভাবে বাস্তব জগতে ফিরে আসে। বাস্তব জগতে পা দিতেই লিডিয়ার মনে পড়ে যায় আজ হ্যালোউইনের দিনে গির্জায় ররির সাথে তার বিয়ের কথা ছিল। তারা দ্রুত সেই গির্জার দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই বিটলেজুস হাজির হয়ে চুক্তিপত্র দেখিয়ে দাবি করে চুক্তির অনুযায়ী লিডিয়াকে এখন তাকে বিয়ে করতেই হবে। লিডিয়ার চোখ খুলে দেওয়ার জন্য বিটলেজুস ররিকে এক জাদুকরী সত্য বলার ইনজেকশন পুশ করে। ইনজেকশনের প্রভাবে ররি নিজের সব গোপন ভণ্ডামি বলতে শুরু করে। লিডিয়া, আমি তোমাকে একটুকুও ভালোবাসি না। তোমার ওই ভুতুরি সোর, কোটি কোটি টাকা আর খ্যাতির লোভেই আমি তোমাকে বিয়ে করতেছিলাম। ররির মুখ থেকে এই সত্যটা শুনে লিডিয়া বিয়ে বাতিল করে দেয়। এবার বিটলেজুস জোর করে নিজেই বর সেজে লিডিয়াকে বিয়ে করার সবকিছুই সাজায়। বিটলেজুসের জাদুতে গির্জায় উপস্থিত সব ভুতুরি মিউজিকের তালে পাগলের মতো অদ্ভুত নাচতে শুরু করে। ঠিক তখনই ভুতুরি পুলিশ অফিসার ফ্র্যাঙ্ক তার দলবল নিয়ে বিটলেজুসকে গ্রেফতার করার জন্য গির্জায় ঘরে হানা দেয়, কিন্তু বিটলেজুস জাদুময় মাইক দিয়ে ফ্র্যাঙ্ক ও তার পুলিশ দলকে বরফ বানিয়ে জমিয়ে দেয়। ঘটনা এখানেই শেষ না। বিটলেজুসের অভিশপ্ত স্ত্রী ডেলোরেস প্রতিশোধ নিতে সেখানে এসে হাজির হয়, কিন্তু অ্যাস্ট্রিড আফটার লাইফের সেই বিশেষ বই পড়ে যে কিভাবে বালুক কীটকে আহ্বান করতে হয়। অ্যাশলিড গির্জার মেঝের কার্পেট সরিয়ে পোর্টালে আঘাত করতেই নিচ থেকে সেই বালুর কীট বের হয়ে আসে। বালুর কীটটি ডেলোরেস ও লরিকে খেয়ে আবার নিজের জগতে চলে যায়। এরপর বিটলেজুস আবার ডেলিয়াকে বিয়ের চুক্তিপত্র দেখিয়ে বাধ্য করতে চায়, কিন্তু এবার অ্যাশলিড আইনি পয়েন্ট বের করে প্রমাণ করে দেয় বিটলেজুস নিজেই আইন ভেঙেছে। লিডিয়া সুযোগ বুঝে পরপর 3 বার বিটলেজুস নাম উচ্চারণের সাথে সাথেই বিটলেজুসের শরীর বেলুনের মতো ফুলে ওঠে, বিকল শব্দে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এইভাবেই বিটলেজুসের অভিশপ্ত থেকে চিরতরে মুক্তি পায় লিডিয়া এবং অ্যাশলিড। এই ঘটনার বেশ কিছুদিন পর অ্যাশলিড বড় হয়ে এক ছেলেকে ভালোবেসে তাকে বিয়ে করে এবং কিছুদিনের মধ্যেই তাদের একটি সন্তান হয়। ডেলিভারি রুমে লিডিয়া তার পাশে দাঁড়িয়ে ছিল, কিন্তু শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই তা এক ভয়ঙ্কর ছোট বিটলেজুস শিশুতে রূপান্তরিত হয়ে ডাক্তারের উপর আক্রমণ চালায়। আর তখনই লিডিয়া জেগে ওঠে। সে বুঝতে পারে আসলে লিডিয়ার দেখা একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। এভাবে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।